প্রেমানন্দ মহারাজকে একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজজি, 1 বছর ধরে আমি আপনার সৎসঙ্গে রাধা নাম জপ করছি, কিন্তু এক অবিশ্বাসী ব্যক্তি আমাকে একদিন প্রশ্ন করল, যদি ঈশ্বরের কাছে সমগ্র পৃথিবী সমান হয় তাহলে তিনি শুধু ভারতের মাটিতেই কেন অবতার গ্রহণ করেন? তখন প্রেমানন্দ মহারাজ উত্তরে বলছে, ঈশ্বর সমগ্র সৃষ্টি রচনা করেছেন এবং তিনি সব কিছুর মধ্যে বিরাজমান, কিন্তু শুধুমাত্র ভক্তদের হৃদয়েই তিনি নিজেকে প্রকাশ করেন। তাহলে তিনি সবার হৃদয়ে কেন প্রকাশিত হন না? সব জীবেই ঈশ্বর আছেন, কিন্তু ভক্তদের হৃদয়ে তিনি প্রকাশিত হন, তার কারণ ভক্তেরা তাদের হৃদয়কে ভক্তির মাধ্যমে পরিশুদ্ধ করে, অবিদ্যার বিনাশ করে এবং তারপর ঈশ্বরকে নিজের মধ্যে জাগ্রত করে তোলে। ঠিক তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজমান হলেও ব্রহ্ম ঋষিদের মহিমার কারণে ভারত একটি বিশেষ ভূমি। এই ভারতভূমি হল ধর্মনিষ্ঠদের ভূমি, তপস্বীদের ভূমি, সত্যের ভূমি। এটি কোনো ভোগের স্থান নয়। এজন্যই ঈশ্বর এখানে অবতার গ্রহণ করেন। যেমন একজন ভক্ত তার হৃদয়কে সমস্ত দোষ থেকে মুক্ত করে ঈশ্বরের রূপ ধারণ করেন, তেমনি এই ভারতভূমিও মহান ব্রহ্ম ঋষিদের প্রভাবে ঈশ্বরকে নিজের ঘরে এনে অবতরণ করানোর সামর্থ্য রাখে। এই কারণে ঈশ্বর এই ভূমিতে অবতার নেন, যেখানে গঙ্গা যমুনা প্রবাহিত, যেখানে সতীরা বাস করে, যেখানে জ্যোতীয় ত্যাগীরা ধর্ম পালন করে। এটা ভোগবিলাসের ভূমি নয়। অন্য দেশগুলোতে কি চলছে সেটাই দেখো, তাহলেই বুঝতে পারবে কেন ভগবান ওই দেশগুলিতে অবতারিত হন না। কিন্তু সবথেকে দুঃখের বিষয়, আজকের ভারত ওই দেশগুলোর মানুষের চালচলন অনুসরণ করে চলেছে। এটা ভারতের প্রকৃত রূপ নয়। ছোটবেলা থেকেই যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভ ইন রিলেশন ইত্যাদি নোংরামি শুরু হয়, এসব আমাদের সংস্কৃতি নয়। আমরা নিজেদেরকে আধুনিক দেখানোর জন্য তাদের অনুসরণ করছি, অথচ তারা আমাদের অনুসরণ করতে চাইছে। তারা ভারতীয় জীবনযাপন পালন করছে সুখ শান্তির জন্য। তারা ধুতি পরে, কণ্ঠিতে মালা বাঁধে, হরিনাম করে, আর আমরা নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছি। আমাদের দেশে এমন সতীরা জন্মেছেন যাদের পতিধর্ম দেখে যমরাজ পর্যন্ত বিভ্রান্ত হয়েছেন এবং যাদের প্রতিজ্ঞা দেখে ব্রহ্মা বিষ্ণু মহেশ পর্যন্ত ছোট্ট শিশু হয়ে গিয়েছেন। এই ধরনের চরিত্র কোথায় পাবে তোমরা? স্বর্গ নরকের বাইরেও আরও অনেক কিছু আছে এখানেই ঈশ্বরকে বশ করার মতো প্রেম বিরাজমান। এজন্য ঈশ্বর এখানে অবতারণ করেন। ঈশ্বর সর্বত্র আছেন, প্রতিটি কণায়, কিন্তু তাকে প্রকাশ করাতে কঠিন সাধনা এবং আরাধনা করতে হয়। সেই সাধনা এবং আরাধনার পবিত্র ভূমি হল ভারত। এটি সাধারণ স্থান নয়, এটি কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, প্রেমক্ষেত্র, জ্ঞানক্ষেত্র। এমনটি ত্রিভুবনে কোথাও নেই, এমনটি ব্রহ্মলোকেও না। তাই কখনো নিজের দেশকে অবহেলা করে দেখো না। ব্যাসদেব মহাভারতে লিখেছেন, ভারতে জন্ম নেওয়া এক মহান সৌভাগ্যের চিহ্ন। মানব জীবন পেয়ে মোক্ষ লাভ, প্রেম লাভ, এই ভারতের লক্ষ্য। বাইরের দেশগুলোতে সেই লক্ষ্য নেই। সেখানে পশুত্বের প্রচার বেশি। ওদের খাদ্যই যদি মাংস হয়, জীবন ভিত্তিই যদি ভোগ হয়, সেখানে ঈশ্বরের নাম কোথায়? কোন দেশ এমন আছে যেখানে ব্রহ্মচর্য মানা হয়, সতীত্বকে মানা হয়, পতিধর্মকে মানা হয়? যদি কখনো বাইরের দেশে কোনো যোগী বা সাধুকে দেখো, তাহলে জেনে রেখো সে ভারতীয়, অথবা সে এইসব কিছু ভারতেই শিখেছে। দুর্ভাগ্য এই যে আমরা নিজের দেশের গৌরব না জেনে অন্যদের অনুসরণ করছি, অথচ এই দেশ হলো ঈশ্বরের পবিত্র দেশ। এই ভারতের প্রতিটি কোণ ঈশ্বর প্রেমে পূর্ণ। যদিও আজ ভণ্ডামি চলছে, তবু সত্য আজও বিরাজমান। মনে রেখো, নকল জিনিস তৈরি করতে গেলে আসলের দরকার হয়, আসল ছাড়া কখনো নকল তৈরি হয় না। আমাদের দেশে এখনও অনেক মহাত্মা রয়েছেন, এখনও অনেক সতী সাবিত্রী রয়েছেন, কিন্তু সেটা দেখতে হলে দৃষ্টি দরকার। যদি তোমার দৃষ্টিতে অহংকার আর ভণ্ডামির চশমা থাকে, তাহলে সব জায়গাতেই ভণ্ডামিই দেখবে। কিন্তু যদি সত্যের চশমা পরো, তাহলে সবখানে সত্য দেখতে পাবে, এবং তখন তুমি অনুমান করতে পারবে কেন এই ভারতভূমি এত পবিত্র এবং কেন ঈশ্বর শুধুমাত্র ভারতেই অবতারিত হন। তো তাহলে ভক্তগণ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ কেন ঈশ্বর শুধু ভারতবর্ষে জন্ম নেয়। তো বন্ধুরা, প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাও অন করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।